ইন্নাকা হামিদুম মাজিদ। সময় কামে লাগাই, যারা দূর দূর এলাকায় আছি, রাস্তায় আশেপাশে, জলদি বসে যাই, আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين. قال سبحانه وتعالى نور القلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله. হিফাজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সালানা জলসার মাহফিলের মোহতারাম সভাপতি মুআজ্জাজ মোহতারাম ওলামা ইজাব, প্রধান অতিথি সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, বিশেষ মেহমান আল্লামা বাসিত খান বড়রা আসতেছেন, ওনারা কথাবার্তা বলবেন। আমি আমার জীবনে কুড়িগ্রামে প্রথম আসলাম আপনাদেরকে দেখার জন্য, আপনাদের জিকিরের সাথে জিকির মিলানোর জন্য। যেহেতু কুড়িগ্রামের জিকিরের মধ্যে এক প্রেমের গন্ধ আসে, কুড়িগ্রামের জিকিরে আল্লাহর ডাকের মধ্যে যদি প্রেমের ঘ্রাণ না ছড়াইতো তো এই কুড়িগ্রামের গ্রাম থেকে ঘুঘু মুন্সি চরমনায় যাইয়া মাওলারে লইতো না। হ্যাঁ, ওয়াজ ওলামায়ে কেরাম করবেন। আজকের ওয়াজের আল্লামা আইয়ুবী, আল্লামা বাসিত খান ওনারা মন জুড়াইয়া ওয়াজ শোনাইবেন। আমার সময়ও অল্প, মন জুড়াইয়া শোনানোর মতো সময় আমার হাতে নাই, বাকি যোগ্যতাও আমার নাই। এই মিডিয়াওয়ালা, বাকি কোরআন এক নূর, কোরআন এক ঘ্রাণ, কোরআনের ঘ্রাণ এটা যেখানেই লাগে সেখানেই মোহিত হয়ে যায়। আর এই ঘ্রাণ আল্লাহ তাআলা পৃথিবীর অন্ধকারকে দূর করার জন্য, পৃথিবীর মূলত আসল আন্ধিরা অন্ধকার, উপরের দিকে তাকায় দেখেন, উপরের দিকে তাকায় দেখেন কি এই লাইট যদি এখানে না থাকলো কেমন অন্ধকার, কেউ কেউ চিনত না। পৃথিবীর গ্যালাক্সি হয়, পৃথিবীর 70 ভাগ হইল অন্ধকার, আন্ধিরি, চতুর্দিকে অন্ধকার, নিচে অন্ধকার, উপরে অন্ধকার, সাগরে অন্ধকার, জঙ্গলে অন্ধকার, ভিতরে অন্ধকার, বাহিরে অন্ধকার। যেখানে বাতি দেয়, যেখানে সূর্য ওঠে, এখানেই শুধু আলো হয়। তো পৃথিবীর সব জায়গায় সূর্যের আলো যায় না, সব জায়গায় চন্দ্রের আলো যায় না। অনেক লম্বা তফসির, অনেক লম্বা সায়েন্সের আলোচনা। তো আল্লাহ তাআলা পৃথিবীকে অন্ধকার করে বানাইছে। তো অন্ধকারকে দূর করার জন্য, দিনের অন্ধকারকে দূর করার জন্য দিনে সূর্য দিলেন, রাত্রের অন্ধকারকে দূর করার জন্য কোটি কোটি তারকা দিলেন, চন্দ্র দিলেন। হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআও ওয়াল কামারা নূরাও ওয়া কদ্দারাহু মানাজিলা। আমি আল্লাহ
দিনের বেলায় সূর্যকে আলো দিয়া, দীপ্ত তেজস্ব আলো দিয়া, কত আলো? সূর্য প্রতি মিনিটে 24 লক্ষ মাইল চলে। কত? 24 লক্ষ মাইল কিলোমিটার গতিতে সূর্য চলে। পুরাটা সূর্য গ্যাস দ্বারা ভরা, আগুন পদার্থ দ্বারা ভরা। প্রতি সেকেন্ডে সূর্যের তাপে, এই হুজুররা, আপনাদের শহরে আমি প্রথম আসছি, আমি আপনাদেরকে বড় মায়া দিয়া, বড় ভালোবাসা আইসাই যে এত দূরে এয়ারপোর্ট থেকে এখানে 3 ঘন্টা, তো না জানি এখানে কোন জিকিরের মায়া আছে, না জানি এখানে কোনো আল্লাহওয়ালাদের ইমানের মজা আছে। আল্লাহওয়ালাদের ইমানের জিকিরের মায়া আর মজা যদি না হয়তো, তো এই কুড়িগ্রামের, এই গুচ্ছ গ্রামের মধ্যে ছোট্ট একটা মাদ্রাসায় 70 জন হাফেজে কোরআন তৈরি হইতো না। এটারে আপনারা নেয়ামত মনে করেন, এটারে অবহেলা করেন না। আমাদের তো এখন মাহফিল হয়ে গেছে, রং ঢং সাজ গোস, এর বদনাম বলা, ফেসবুকের ওয়াজ করা, ইউটিউবের ওয়াজ করা, রাষ্ট্রের ওয়াজ করা, পানের ওয়াজ করা, হুজুরগো মেলা। আরে নবীর জমানায় ওয়াজ ছিল, মানুষের চোখ থেকে জারাফাত মিনহান ওয়ুর, নবী জিকিরের গ্রানের কোরআনের আয়াত তেলাওয়াত করলে যে শুনতো সেই কাঁদতো। নবীর জামানায় নবী ঘ্রাণ নিয়ে আসছে, আমি অল্প সময়ের মধ্যে। হ্যাঁ, ঘ্রাণ যদি কুড়িগ্রামের ঘরে ঘরে, টিনের ঘরে ঘরে যেমন মানুষ নিছে, অন্যথায় এত হাফেজ কেমনি তৈরি হইল? हैरान হয়ে গেছি আমি। বাবা এমনি তৈরি হয় না, কোনো আল্লাহওয়ালাদের নজর লাগছে, কোনো জিকির করনেওয়ালার জিকিরের মায়া লাগছে। জিকিরের মায়া যেখানে লাগে, এখানে প্রেমের চুম্বক লাগে। দারুল দেওবন্দের মুহতামিম সিলেটে এক মসজিদে আসরের নামাজ পড়ছে। তো যেখানে আসরের নামাজ পড়ছে ওইখান থেকে উনি আর ওঠে না। উনি উঠতে চায়, উনি যাইতে চায়, কিন্তু কে যেন কোন প্রেমে কোন আকর্ষণের জন্য ওনারে টাইনার ধরে রাখছে। ওলামায়ে কেরাম বলে, হযরত আবি বহুত দূর জানা হয়, এখনো অনেক দূরে আপনার যাইতে হবে, এখানে আসর কইরা বসে গেলেন কা? ভাই আমি বসি নাই, আমার এখন গ্রানে চুম্বুকে বসায় রাখছে। তো যেখানে তো কোনো চুম্বকও দেখি না, গ্রানও দেখি না, সাদা মাঠা একটা মসজিদ, ভাঙ্গা একটা মসজিদ, পাটি বিছানো একটা মসজিদ, টাইস করা মসজিদ না, আপনারে কোন গ্রানে কোন চুম্বকে আটকাইছে? বুঝে না, কোন চুম্বকে যেন আমারে আটকাইছে। তো বলতে বলতে গ্রামের সব মানুষরা, মুরব্বীরা হইচই করে আয়সা, একজন মুরব্বী আয়সা বলে, হ্যাঁ একটা চুম্বকে হযরতরে আটকাইছে। বলে কি চুম্বক? বলে এখানে হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বসে বসে জিকির করতেন। হোসাইন আহমদ মাদানী যিনি মদিনাতে হাদিস পড়াইতেন, মদিনার নূর দারুল দেওবন্দে লাগাইলে, মদিনার নূর বাংলাদেশে লাগাইলে, মদিনার নূর আরশাদ মাদানীতে লাগাইলে, মদিনার নূর চরমনায় রশিদ আহমদ গঙ্গোই আল্লাহওয়ালাদের সিনার মধ্যে লাগাইলে, মদিনার নূর যেখানেই লাগবে সেখানেই ঘ্রাণ আর ঘ্রাণ। মদিনাওয়ালা এক ঘ্রাণ, মদিনাওয়ালা এক নূর, মদিনাওয়ালা এক নূর নিয়ে আসছে দিলের অন্ধকার দূর করার জন্য, ভিতরের অন্ধকার দূর করার জন্য, সমাজের অন্ধকার দূর করার জন্য, ঘরের অন্ধকার দূর করার জন্য, রাষ্ট্রের অন্ধকার দূর করার জন্য। মদিনাওয়ালার নূর যদি দিলে লাগাও, মদিনাওয়ালার ঘ্রাণ যদি ঘরে লাগাও, মদিনাওয়ালার নূর যদি সমাজে লাগাও, তাহলে সমাজে আতর স্প্রে লাগাইলে ঘেরান হয় না। কেননা দুনিয়ার যত নামি দামি আতর আছে সব আতর লাগান, কিন্তু ঘাম দিলে গন্ধ কয়। আপনি লাখ টাকার আতর লাগান, বউরে স্প্রে মারেন, পারফিউম মারেন, রিক্সার মধ্যে নেন, গাড়ির মধ্যে নেন, ভ্যানের মধ্যে নেন, ঘাম দিলে বউর বগলের ঘামের গন্ধ, আতরের গন্ধ আর কথা বলে না, আতরের গন্ধ থাকে না।
বিশ্রী গন্ধ, ঘামের গন্ধ, চুলের গন্ধ, পেশাবের গন্ধ, গালের গন্ধ, উপরের গন্ধ, ডাস্টবিনের গন্ধ, ড্রেনের গন্ধ, পেশাবের গন্ধ, পায়খানার গন্ধ, বোর্ডিংয়ের গন্ধ, ভাতের মধ্যে গন্ধ, মারের মধ্যে গন্ধ। হায়, সব জায়গায় গান্দা আর গান্দা। এই গান্দারে যতই সাজাও এটা গান্দার নোংরাই হয়। হায়, হৃদয়টারে যদি মোহাম্মদী ঘ্রাণ লাগাইল, মোহাম্মদী ঘ্রাণে যদি পাগল হও, মোহাম্মদী নূর যদি লাগাই লাও, মোহাম্মদী আতর যদি লাগাই লাও, তাহলে এটা আসমানেও ঘেরান হয়, জমিনেও ঘেরান হয়, মাদ্রাসায়ও ঘেরান হয়, কালা জামার মধ্যেও ঘেরান হয়। মোহাম্মদী মারিফতের নূর যদি লাগায় তাহলে ঘুঘু মুন্সির জিকিরেও ঘেরান হয়। সরকার দো আলম লম্বা তফসির আমি ধারাবাহিক আলোচনা করতে গেলে আমার সময় মনে হয় 10 মিনিট না 15 মিনিট আছে। ধারাবাহিক আলো তফসির করতে গেলে আয়াত দিয়া, সরকার দো আলমের ঘেরানের সিরাত দিয়া, তো আপনারা যদি আমার 5 দিন বসান, জিবরিল আমিন রে বসান, মিকাইল রে বসান, ইসরাফিল রে বসান, আরশে আজিম লাগান, লৌহ লাগান, কলম লাগান, দুনিয়ার জিন ও ইনসান লাগান, গাছ লাগান, তরুপাতা লাগান, হরিণী লাগান, প্রজাপতি লাগান, ময়ূরী লাগান, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ঘেরান বয়ান করে কেউ শেষ করতে পারবে না। এটা মানুষের পক্ষে সম্ভব না। এজন্য আল্লাহ বলে, যখন আমার নবীর কেউ গেরান গাইবে না, যখন আমার নবীর যখন গুণ গানেওয়ালা থাকবে না, জিবরাইলও থাকবে না, মিকাইলও থাকবে না, ইসরাফিলও থাকবে না, আসমানও থাকবে না, মালাকুল মউতও থাকবে না, ফেরেশতাও থাকবে না, পাখিও থাকবে না, হরিণীও বলবে না, কবুতরে বলবে না, পাখিতেও বলবে না, গাছেতেও বলবে না, হাসনা হেনায় বলবে না, শিউলি ফুলে বলবে না, টগর ফুলে বলবে না, পাগলেও বলবে না। তখন আমি আল্লাহ, আমি আল্লাহ আমার বন্ধুর নূর, আমার বন্ধুর ঘ্রাণ বলতে থাকবো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুনিয়ার সব ইবাদত বন্ধ হয়ে যাবে, সব ঘ্রাণ মিলান হয়ে যাবে, সব মরামরি হয়ে যাবে, সব ডাস্টবিনে চলে যাবে। ফেরেশতাও থাকবে না, জিবরাইলও থাকবে না, ময়ূরও থাকবে না, পেখমগুলোও থাকবে না। আমি আল্লাহ আমার হাবিবের ঘ্রাণ এমনি বানাইলাম, চেহারা এমনি বানাইলাম, বগল এমনি বানাইলাম, কপাল এমনি বানাইলাম, নাক এমনি বানাইলাম, ঠোঁট এমনি বানাইলাম, সিনা এমনি বানাইলাম। কেউ যখন বলবে না আমি আল্লাহ, আমি বসে বসে আমার বন্ধুর রূপ বলতে থাকবো। নবী এক ঘ্রাণ নিয়ে আসছে, নবী এক মায়া নিয়ে আসছে, নবী এক নূর নিয়ে আসছে। তো সরকার দো আলম যখন এই ঘ্রাণ ছড়াইতে লাগলেন, তো নবীরে কেউ পাগল বলল, কেউ জাদুকর বলল, কেউ কাহেন বলল, কেউ মিথ্যাবাদী বলল, কেউ শায়ের বলল, বলছে কি বলে নাই। আর আমার আল্লাহ এই সব কথার জবাব আল্লাহ নিজে শুনাইছেন। হাবিব অস্থির আলামা ইয়াকুলুন, হিন্দুরা গালি দেয়, ইহুদিরা গালি দেয়, নাসারারা গালি দেয়, কাফেররা গালি দেয়, তোমার মাথার উপরে উঠে রাজুরি রাখে, তোমারে কেউ পাথর মারে, তোমারে কেউ রক্ত ঝরায়, কিন্তু আমি না তোমারে এত ভালোবাসি। ফাসলা বিমা তুমার ওয়া আরিদানিল মুশরিকিন। আপনার হৃদয়টা টুকরা টুকরা হয়ে যায়, আপনার কলিজাটা টুকরা টুকরা হয়ে যায়। তোমার মাথার উপরে উঠে রাতুই রাখলে তোমার মেয়ে ফাতিমা পাগল হয়ে যায়, আলী পাগল হয়ে যায়, হাসাইন পাগল হয়ে যায়, আবু বকর কান্দে, উমরও কান্দে, তলহাও কান্দে, জুবায়েরও কান্দে। হায়, মানুষটারে বুঝি জানি না বানাইলে চন্দ্র হইতো না, সূর্য হইতো না, মেঘমালা হইতো না, তারকা হইতো না, তুমিও হইতো না, আমিও হইতাম না, ফুল হইতো না, হাসনাহানা হইতো না, শিউলি হইতো না, কসুরি পানা হইতো না, বকুল ফুল হইতো না, গোলাপি হইতো না, সাজ হইতো না, জিবরাইল হইতো না, মিকাইল হইতো না, ইসরাফিল হইতো না। জানে না বানাইলে আমি আল্লাহ, যারে আসমান বানানোর আগে বানাইলাম, জমিন বানানোর আগে বানাইলাম, দুনিয়া বানানোর আগে বানাইলাম, আদম বানানোর আগে বানাইলাম,
যার প্রেমে আমি পাগল হইয়া, যারে আমার বন্ধু বানাইয়া পৃথিবী বানানোর 1000 বছর 2000 বছর বন্ধুরের সামনে নিয়ে নিয়া বন্ধুর সাথে প্রেমালাপ করলাম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। পৃথিবী বানানোর 200 বছর আগে আসমানও ছিল না, জমিনও ছিল না, জিবরাইলও ছিল না, মিকাইলও ছিল না, আরশও ছিল না, লৌহ কলম ছিল না, মাহফুজ ছিল না, বাইতুল মামুর ছিল না, বাইতুল্লাহ ছিল না, কিছু ছিল না। আমি একাই ছিলাম। আমার মনে চাইছে বন্ধুর সাথে কথা বলি। তো বসে বসে কি বলে? ইয়াসিন, ও আমার ইয়াসিন, ইন্নাকা লামিনাল মুরসালিন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ও আমার ইয়াসিন, যারে আদর দেয় তারে নাম দিয়ে মায়া দিয়ে ডাক দেয়, ও আমার ইয়াসিন, ও আমার তোহা, ও আমার মুজাম্মিল, ও আমার মুদ্দাসসির, ও আমার দোহা, ও আমার শামস, ও আমার বাশির, ও আমার আকিব, ও আমার হাদি, ও আমার মাহদি, ও আমার প্রেম। কাছে বসে বসে, দূরে যদি হইতো যে অনেক পরে আমার রসুল আসবে, ইন্নাহু হুয়া লামিনাল মুরসালিন হইতো। ইন্নাহু হুয়া বলে নাই, ইন্নাকা, তুমি আমার সামনে বসা। ইন্নাকা মুখাতেব কেমনি বলতাম, কোন লাহজা দিয়া, কোন মায়া দিয়া, কোন প্রেম দিয়া, ভাষা দিয়া বললে। চিল্লা না ওই মায়ার নবীরে, নবীর সুন্নত বলো না, নবীর প্রেমে দেখো না সব পাগল পাড়া কত জোয়ার। এক মক্কার নওজোয়ান, মক্কার আদরের ধনী, মক্কার আদরের দুলাল, এক মায়ের এক সন্তান, এক ধনীর ঘরের এক সন্তান। মুসআব ইবনে উমাইর ডেলি 2000 দিরহামের আতর লাগাইতো। সকালে 2000 দিনারের আতর লাগাইতো, বিকালে 2000 দিনারের আতর লাগাইতো, নামি দামি জামা গায়ে দিত। পৃথিবীর কোনো অশিক্ষিতর কাছে বসতো না, দুর্গন্ধর কাছে বসতো না। সবচেয়ে মক্কার ধনী, সবচেয়ে শিক্ষিত। সবাই বলে এই শিক্ষিত নওজোয়ান, এ শিক্ষিত ঘেরানওয়ালা, এ ফুলওয়ালা। মক্কাতে একটা পাগলের জন্ম হয়েছে, মক্কাতে একটা জাদুঘরের জন্ম হয়েছে। খবরদার সে পাগলের মতো কবিতা বলে, তার কাছেও যায় না। মুসআব ইবনে উমাইর নবীর পাশে পাশে দিয়া যায়, নবী গুনগুন 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 কইরা আল্লাহর মারিফতের কোরআনের নূর বলে। মুসআব ইবনে উমাইরের গায়ের মধ্যে গায়ের জামা দ্বারা ভরা, ঘেরান দ্বারা ভরা, ইডেনের আতর দ্বারা ভরা, মিশরের আতর দ্বারা ভরা, নামি জুব্বা দ্বারা ভরা। মুসআব ইবনে উমাইর নিজের গায়ের জামার মধ্যে গন্ধ অনুভব করে, নিজের গায়ের ঘ্রাণের মধ্যে গন্ধ অনুভব করে। নবীর পাশে যায়, দেখে যে নবীর গাড় থেকে বাতাসে ঘ্রাণ আর ঘ্রাণ ছড়ায়। কি রে, মক্কায় আমার চেয়ে ঘেরানওয়ালা কেউ নাই, আমার বাবার চেয়ে ধনী কেউ নাই, আমার মার চেয়ে ধনী কেউ নাই, আমার চেয়ে ঘেরানওয়ালাই মানুষটা যায়। কে যায়? এবার পিছে পিছে যায় মুসআব ইবনে উমাইর। নবীজির ঘ্রাণে পাগল পারা হয়ে গেছে। মুসআব ইবনে উমাইর নবীজির ঘ্রাণে পাগল হয়ে গেছে। কেমন পাগল হইছে? নবীজি হাতিমে কাবার দিকে যায়, খালি ঘ্রাণ ছড়ায়, খালি ঘ্রাণ ছড়ায়। এবার নবীজি হাতিমে কাবার চত্বরে দেয়া, এবার কোরআনের নূর, কোরআনের ঘ্রাণ, কোরআনের মারিফাত, কোরআনের নূর। কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া নূরিন আনজালনা। আমি এক নূর দিলাম, আপনার কাছে এক নূর দিলাম, আপনার কাছে এক ঘেরান দিলাম। কোরআন রেও নুরানি বানাইলাম, আপনারেও নুরানি বানাইলাম। কোরআন রেও ঘেরানওয়ালা বানাইলাম, আপনারেও ঘেরানওয়ালা বানাইলাম। এই ঘেরান যে লয়, আমি তারে ঘেরানওয়ালা বানাই। মুসআব ইবনে উমাইর নবীজির ঘ্রাণে পাগল পারা হইয়া পিছে যায়, পিছে যায়। নবীজি হাতিমে কাবার চত্বরে যায়, এবার ঘ্রাণের আয়াত তেলাওয়াত করে, ঘ্রাণের আয়াত তেলাওয়াত করে, আরো খুশবু ছড়ায়, আরো ঘ্রাণে মোহিত হয়ে যায়। নবীজি এবার তেলাওয়াত করে, ওয়াল মুরসালাতি উরফা ফাল আসিফাতি আসফা ওয়ান নাশিরাতি নশরা ফাল ফারিকাতি ফারকা ফাল মুলকিয়াতি যিকরা উযরান আও নুযরা। ঢেউ খেলে আর ঘ্রাণ ছড়ায়, ঢেউ খেলে আর ঘ্রাণ ছড়ায়। আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ।
আমার নামে এক ঘ্রাণ, আমার তেলাওয়াতে এক ঘ্রাণ, আমার কণ্ঠে এক ঘ্রাণ, আমার তেলাওয়াত এক মধু এক ঘ্রাণ দিয়ে দিলাম। নবী তেলাওয়াত করে আর ঘ্রাণ ছড়ায়। মুসআব ইবনে উমাইর নবীর পিছনে দাঁড়ায় ঘ্রাণে বিমোহিত হইয়া পাগল পারা হয়ে যায় দাঁড়ায় রইছে। নবীজি সালাম ফিরে বলে, কি গো মুসআব, তুমি না মক্কার ধনী লোকের ছেলে, তুমি না দামি আতর লাগানোর ওয়ালার ছেলে, তুমি না দামি জামা গায়ে দেনেওয়ালা ছেলে? জর জর কইরা টপ টপ কইরা কাঁদে আর বলে, কোনদিন আপনার গা থেকে যে ঘ্রাণ, এত ঘ্রাণ আমি কোনদিন সুখী না, এত ঘ্রাণ আমি কোনদিন পাই নাই। নবী আপনার ঘ্রাণ, আমার জামা নোংরা হয়ে গেছে, আমার ঘ্রাণ ঘাম দিলে গন্ধ হয়ে যায়, আমার ঘ্রাণ বাথরুমে গেলে নষ্ট হয়ে যায়। ওগো নবী, ও আপনার ঘ্রাণ আমার একটু লাগাই দেয়। নবী বলে, মুসআব, ও মুসআব, আমার ঘ্রাণ যদি কেউ হৃদয় লাগায় তো তার জিহ্বা ঘ্রাণ হয়, কারণ জিহ্বা যদি মারেফতের ঘ্রাণ হয় তো সে আসমানে ঘ্রাণ বলা হয়ে যায়। এবার মুসআব মুসলমান হয়ে গেছে। এবার মুসআবের নবী তালিম দিতেছে ওয়ান্নূর। মুসআব সাহাবাদের মধ্যে সর্বপ্রথম শিক্ষক ছিল মুসআব। মদিনাতে যে মুসআব ইবনে উমাইর নবী শিক্ষক হিসাবে পাঠাইছে। রামাইকেরাম বলা সাহাবের সাথে যখন লম্বা তর্ক বাহাস হইল, তখন আমার এই এক বয়ানে বুখারীর রেওয়ায়েতে মুসআব ইবনে উমাইরকে নবী সর্বপ্রথম হাফসে শরিয়তে মাদ্রাসা বানাইছে। প্রথম তালিম দেনেওয়ালা, কারি সাহেব, জ্ঞান দেনেওয়ালা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। মুসআব জ্ঞানে পাগল। এবার মুসআব আগের মতো আর জামা গায়ে দেয় না, আগের মতো আর জামার ভাঁজ দেয় না, আগের মতো আর আতরের ভাঁজ দেয় না। কেন? এখন দুনিয়ার জামার ভাঁজের দাম নাই, দুনিয়ার ঘ্রাণের দাম নাই, দুনিয়ার কিছুর দাম নাই। এখন মুসআব নবীর তেলাওয়াত করে আর ঘ্রাণ লয়, নবীর তেলাওয়াত করে আর ঘ্রাণ লয়। কেননা আমার নবীর চাইতে পৃথিবীতে ঘ্রাণওয়ালা আর কোনো জিনিস আল্লাহ বানায় না। নবীর জন্মের আগেও ঘ্রাণ, নবী জন্মের সময়ও ঘ্রাণ, ঘরের মধ্যে ঘ্রাণে বইরা গেছে। মা আমেনা বাথরুমে গেলে ঘ্রাণে বইরা গেছে, মা আমেনা থুতু দিলে ঘ্রাণে বইরা গেছে, পেশাব করলে ঘ্রাণে বইরা গেছে। ওই ঘ্রাণওয়ালা নবী, ওই ঘ্রাণওয়ালা নবী মদিনার ঘরের মধ্যে বসে 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 আল্লাহরে ডাকে আর ঘ্রাণ ছড়ায়। এমন সময় মদিনার এক গরিব আনসারী সাহাবী, এক গরিব আনসারী সাহাবী মেয়েটারে বিবাহ দিছে। জামাইরে খাবার দেওয়ার মতো কিছু নাই, মেয়েটারে পোশাক দেওয়ার মতো কিছু নাই। মদিনার এক গরিব আনসারী সাহাবী মেয়ে বিবাহ দিছে। তো মেয়ে বিবাহ দিলে মেয়েরে কিছু খাওয়ায়, মেয়েরে কিছু সাজগোজ দেয়, জামাইরে কিছু সাজগোজ দেয়, কিছু উপঢৌকন দেয়। এটা না দিলে বাবার মনে কষ্ট লাগে, মার মনে কষ্ট লাগে। হায়, আমার মেয়েটারে উন্নত কিছু দিতে পারলাম না। হায়, বাবাও কলিজাটায় কষ্ট কইরা ফাইটা যায়, মার কলিজাটায় আঘাত লাগে। তো মা জর জর কইরা কান্দে, বাবাও কান্দে। হায়, এত সুন্দরী উপযুক্ত মেয়েটারে বিবাহ দিলাম, ছেলেটারে জামাইটারেও খাবার দেওয়ার মতো কিছু নাই, মেয়েটারে একটা 3 পিস দেওয়ার মতো নাই, একটা ওড়না দেওয়ার মতো নাই। কার কাছে যাব? না কোনো জ্ঞান, না কোনো এনজিওর কাছে যাব। এখন তো মেয়ে বিবাহ দিলে লোন লইয়া বিবাহ দেয়, এনজিওর দ্বারে লোন লয়, ব্যাংকের দ্বারে লোন লয়, কারিতাসের দ্বারে লোন লয়, সোরা এমপিকো দ্বারে লোন লয়, সুদখোরের দ্বারে যায়। এই বিবাহ বেশি দিন টিকে না। সাহাবী মেয়ে বিবাহ দিছে, কিছু নাই। বিবিও সাহাবী, সাহাবীর বিবিও স্বামীরে কোনো জায়গায় পাঠায় নাই, ব্রাকে পাঠায় নাই, এনজিওতে পাঠায় নাই, নেতার কাছে পাঠায় নাই। কোনো জায়গায় যাইও না, কোনো জায়গায় যাইও না। কার কাছে যাব? একটা ঘৃণাওয়ালা দরজা খোলা, একটা মায়ার দরজা খোলা, একটা প্রেমের দরজা খোলা। ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও 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 যাও, নবীর কাছে যে বলো নবীর দরজা খোলা। নবী মেয়ে বিবাহ দিছি, খাওয়াইতেও পারি না, কিছু দিতেও পারি না। নবীর কাছে যে বললে নবী কোনো ব্যবস্থা করে দিবে। তো সাহাবী গরিব মানুষ, মেয়েরেও কিছু দিতে পারে না, জামাইরেও কিছু দিতে পারে না, কই যাবে? বড় আশা নিয়া
দূর দূর করতে করতে হাদিসের রেওয়ায় নবীজির কাছে গেছে। তো নবীজির কাছে যে আসছে, নবী তো বলে কেন আসছে তো রাত্রে, কি চাও? তো নবীজি যে এটা বলছে, তো সাহাবী জর জর করে নবীর ধৈর্য কাঁদা দিছে, আরো ব্যথা উতলায় উঠছে, আরো দুঃখ উতলায় উঠছে। তো বলো না কেন আসছো, আমারে বলো কি চাও এই রাত্রেবেলা, কোন আশা নিয়ে আস? বলতে পারে না নবী, বলে বলো। কান্দে আর বলে, ওগো মায়ার নবী, ওগো প্রেমের নবী, ওগো নূর নবী, মারিফতওয়ালা নবী, আলোওয়ালা নবী, জ্ঞানওয়ালা নবী, ওয়াম্মা সাইলা ফালা তানহার ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ আপনার কসম কইরা, আল্লাহ আমরো, আল্লাহ আপনার বয়সের কসম করে, আল্লাহ আপনার চেহারার কসম করে, আল্লাহ আপনার চোখের কসম করে, আল্লাহ আপনার রাত্রের ইবাদত কসম করে, ইন্নালাকা ফিন নাহারি সাবহান তাবিলা, আল্লাহ আপনার দিনের ইবাদতের কসম করে, আল্লাহ আপনার নূরের কসম করে, আল্লাহ আপনার অঙ্গ ভঙ্গিমার কসম করে। আপনার মতো এত মায়াওয়ালা কইরা কাউরে বানায় নাই। নবী আমি বড় মায়া নিয়ে, বড় আশা নিয়ে আসছিলাম। বলে কি বলবা বলো? বলে নবী ও মেয়েটারে বিবাহ দিছি, জামাই বরযাত্রী ঘরে বসা, রাত্র একা একা, মেয়েটারেও খাবার দেওয়ার মতো কিছু নাই, জামাইরেও কিছু দেওয়ার মতো নাই, মেয়েরেও কিছু দেওয়ার মতো আমার কাছে নাই। বড় আশা নিয়ে আসছিলাম, আমারে কিছু দিলে মেয়েরে খাওয়াই দিব, আমারে কিছু দিলে জামাইটা বিদায় দিব। নবীও ঝর ঝর কইরা কান্দে আর বলে, পাগল সাহাবী, এমন সময় আসলি রে, আমি নবীর কাছে এক দানা খেজুর দেওয়ার মতো না। ব্যাংকে টাকা দ্বারা ভরা, ঘর দ্বারা ভরা, আলিশান দ্বারা ভরা, তারপর আজকে তোমার মধ্যে নবীর মায়া নাই। তোমার ছেলের মধ্যে নবীর ঘেরান লাগাও না, মেয়ের মধ্যে নবীর ঘেরান লাগাও না। সাহাবী জর জর করে কাঁদে, নবী রাত্রে গেলে আমি কোথায় যাব, কার কাছে যাব, কে আমারে দিবে, কোন দরজা তুমি আমার জন্য খোলা না? নবী বলে তাহলে মাহরুম হবে না। আমি নবী কাউরে মাহরুম করি না, আমি কাউরে খালি হাতে ফিরাই না। তো একটা কাম করো, একটা বোতল নিয়ে আসো, শিশি বোতল নিয়ে আসো। সাহাবী একটা বোতল নিয়ে আসছে খুশির চোটে, মনে করছে নবী আমারে এটার মধ্যে হীরা দিয়া দিবে, স্বর্ণ গালায় দিয়া দিবে, রূপা গালায় দিয়া দিবে। মায়া নবী, জ্ঞানওয়ালা নবী আস্তে বোতলটা নিয়ে বগলের মধ্যে থেকে এক বোতল ঘাম নিয়ে দিছে। যেই সাহাবীর সামনে দিছে, সাহাবী জ্ঞানে মোহিত হয়ে গেছে। সাহাবী বলে নবীও কি দিলেন? আমি জ্ঞানে মোহিত হয়ে গেলাম। এবং নবীজি বলে যাও যাও, এটা নিয়ে যদি জামাইরে দাও তো জামাইও গ্রানে মোহিত হয়ে যাবে, এটা নিয়ে যদি মেয়েরে দাও তো মেয়েও গ্রানে মোহিত হয়ে যাবে। এবার সাহাবী নবী খালি হাতে ফেরত দেয় নাই। গ্রামওয়ালা নবী, নূরওয়ালা নবী, মারিফতওয়ালা নবী, প্রেমওয়ালা নবী আসমান থেকে ঘেরান নিয়ে আসছে, জান্নাত থেকে ঘেরান নিয়ে আসছে, নবী নূর নিয়ে আসছে। ওই নূর, ওই ঘেরান সাহাবীর বোতল ভরে দিছে। সাহাবী রাত্রে বেলা মদিনার জমিনে দৌড়ায়, আর মদিনার দুই পাশে গেরান আর গেরান, গেরান আর গেরান, মদিনার দুই পাশে গ্রানে সবাই পাগল হয়ে যায়, সাহাবীর পিছে পিছে দৌড়ায়। কিরে সাহাবী, এত রাত্রে বেলায় কোন বাড়ি থেকে, কোন বাজার থেকে এত গেরান নিয়ে আসলি? জীবনে কোনোদিন মদিনার বাজারে এত গেরান দেখি নাই, মদিনার দোকানে এত গেরান দেখি নাই। না না না, এটা কোনো বাজারের গেরান না, এটা কোনো দোকানের গেরান না, এটা ইডেনের গেরান না, এটা ফ্রান্সের গেরান না, এটা প্যারিসের গেরান না, এটা জার্মানির গেরান না, এটা ইন্ডিয়ার গেরান না, এটা তুর্কির গেরান না, এটা ইয়ামানের গেরান না। কি গেরান, কি গেরান? এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর গেরান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক প্রেম, এক মায়া নিয়ে আসছে। এবার সাহাবী দৌড়ে আর বলে এটা মুহাম্মাদের কাছ থেকে, এটা আমার প্রেমের নবী, আমার জ্ঞানওয়ালা নবীর কাছ থেকে নিয়ে আসছে। নবীর কাছে গেছিলাম, নবী আমার জামাইয়ের জন্য কিছু দিতে পারে নাই, মেয়ের জন্য কিছু দিতে পারে নাই। নবী নিজের গাঁট থেকে এক বোতল ঘেরান
দিছে। আল্লাহু আকবার। বুঝলেন ভাই? হযরতে আনাস বলেন ওয়ালা শামামতু মাসকান, আমি কোনো ঘ্রাণ শুকি নাই আতিয়াবু মিন ইরকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির গায়ের ঘ্রাণের চাইতে, নবীজির গায়ের ঘামের ঘ্রাণের চাইতে আমি কোনোদিন আর কোনো ঘ্রাণ দুনিয়াতে মেশকো দেখি নাই। এবার সাহাবী দৌড়ায়, মদিনার সব বাজার বাড়িওয়ালারা দৌড়ায়, গ্রামওয়ালারা দৌড়ায়, বাড়িতে ভিড় পড়ে গেছে। আমাদের সমাজে তো বিয়া দিয়া হইসই করে, লাইটিং ফাইটিং করে, যত আনন্দ উল্লাস করে তত তাড়াতাড়ি বিয়া ঢিসমিস হয়ে যায়। আগের জমানায় রাত্রে বেলায় গোপনে বিবাহ দিত, রাত্রে বেলায় জামাই বিদায় দিত, এই বিবাহ স্থায়ী বরকতওয়ালা হয়ে যায়। সাহাবী মেয়ে বিদায় দিবে কাউরে জানায় নাই, এবার নবীজির ঘেরান নিচে বাড়ি ভরা মানুষ হয়ে গেছে। এবার জামাই বলে বাবা আমি ঘ্রাণে মোহিত হয়ে গেলাম, মেয়ে বলে আব্বা ঘ্রাণের হৃদয়টা প্রফুল্ল হয়ে গেল। ঘ্রাণওয়ালা এক আতর নিয়ে আসছে, এক নূর নিয়ে আসছে, পয়গম্বরী ঘ্রাণ। পয়গম্বর বলে, পয়গম্বরের কোরআনের তেলাওয়াত এবার মাসহাব তেলাওয়াত করে, আর মদিনার অলিতে গলিতে মাসহাব ইডেনে যায়। মাসহাব কারিউল কুররা, কারি হয়ে সিরিয়াতে যায়, মাসহাব মাসদানে যায়, জর্দানে যায়। মাসহাব রে যেখানে পাঠায় সেখানেই কোরআনের ঘ্রাণ আর নূর ছড়ায়। মাসহাব রে দ্বারা নবীজি একটা না, বুখারীর riwayat 6 দেশে 6টা মাদ্রাসা কোরআনের ঘ্রাণের ফ্যাক্টরি বানাইলেন। মাসহাব, এবার কোন মাসহাব? যে মাসহাব নবীর ঘ্রাণে পাগল পারা হইয়া, নবীর কোরআনের ঘ্রাণ লইয়া, নবীর আতর লইয়া, নবীর সুবাস লইয়া, নবীর প্রেম লইয়া, নবীর নূর লইয়া মাসহাব এবার উহুদের যুদ্ধে পাগল পারা হয়ে গেছে। মাসহাব দৌড়ায় আর বলে নবীর ঘ্রাণ আমার সিনার মধ্যে। মক্কাতে মুসলমান হইছে, মক্কা থেকে আসিয়া নজদে পাঠাইছে, জর্দানে পাঠাইছে, সিরিয়াতে পাঠাইছে, হামদানে পাঠাইছে, জুমদানে পাঠাইছে। মাসহাব ইবনে উমাইর কারিউল কুররা 6টা আতরের ফ্যাক্টরি, ঘ্রাণের মাদ্রাসার ফ্যাক্টরি বানাইছে। ওই মাসহাব কোরআনের ঘ্রাণ, কোরআনের আতর, কোরআনের ঘ্রাণ লয়া এবার উহুদের ময়দানে রক্তরঞ্জিত অবস্থায়, মুখ কাটা অবস্থায়, নাক কাটা অবস্থায়, হাত কাটা অবস্থায়, ক্ষত বিক্ষত অবস্থায় মাসহাব শোয়া, মাসহাবের লাশ রক্ত মাখা, মাসহাবের চেহারা রক্ত মাখা, মাসহাবের চুল রক্ত মাখা, মাসহাবের গায়ে জামা নাই, মাসহাবের মাথায় পাগড়ি নাই, মাসহাবের জানাজার মিশক আম্বার নাই, মাসহাবের ঘেরান নাই। নবী মাসহাব রে দেখে আর কান্দে। নবী উহুদে বসে বসে কান্দে। একদিকে হযরতে হামজার লাশ, আর একদিকে মাসহাব ইবনে উমাইরের লাশ। মাসহাব ইবনে উমাইরের গায়ে জামা নাই, আজকে নতুন নতুন জামা দ্বারা ভরা, নতুন নতুন পাগড়ি দ্বারা ভরা, নতুন নতুন ঘেরান দ্বারা ভরা, পারফিউম দ্বারা ভরা, টাইস দ্বারা ভরা, কিন্তু কোরআনের নূর নাই, কোরআনের মারেফাত হৃদয়ে ঘেরান নাই। এজন্য তেলাওয়াত করলেও ঘেরান বাইরায় না। আগের জামানার সাধারণ মানুষ, আগের জামানার রাখাল তেলাওয়াত করলেও ঘেরান আর ঘেরান। বাদশাহ সুলাইমান ইবনে হাশিমি বাগদাদ নগরীর এক জালেম বাদশাহ, অট্টালিকা বিল্ডিং এর মধ্যে মদের আসর লাগাইছে, নর্তকীর নাচর আসর লাগাইছে, কেসুনের আসর লাগাইছে। এক রাখাল, এক হাফিজে কোরআন বাগদাদ নগরীর দাজলা নদীর কিনারায়, গায়ের জামা ভালো না, এক রাখাল দিনের বেলায় বকরি চড়ায়, দিনের বেলায় ছাগল চড়ায়, রাত্রি বেলায় মসজিদের ভাঙ্গা বারান্দায়, মাদ্রাসার ভাঙ্গা বারান্দায় রাখাল মাওলার মারিফতের ঘেরানের তেলাওয়াত লাগায়। ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল রাইকি ইয়ানজুরুন তা'রিফু ফি ওজুহিহিম নাদরাতান নাঈম ইসকাউনা মিন রাহিকিম মাকতুম খিতামুহু মিস। আল্লাহু আকবার।
কোরআন মিষ্টি আম্বরের ঘেরান, কোরআন জান্নাতের ঘেরান। রাখাল তেলাওয়াত করে, রাখালেরই তেলাওয়াত বাঁশির সুরে বাজনা হইয়া, মনোমোহনী আওয়াজ হইয়া, মৃদু আওয়াজ হইয়া, ঘেরান হইয়া সুলাইমান হাশেমি জালেম বাদশার নাক পাগল বানায় দিছে, মাথা পাগল বানায় দিছে, গ্রানে আওয়াজে মোহিত হয়ে গেছে। কিরে এত সুন্দর আওয়াজ কে তেলাওয়াত করে, এত সুন্দর বাঁশি কে বাজায় রে, এত সুন্দর ঘেরান খুশবু কে লাগাইলো রে। আমার নর্তকীর গান বন্ধ, আমার মিউজিয়াম বন্ধ, আমার অট্টালিকা বন্ধ, আমার বাজনা বন্ধ। এই ঘেরানওয়ালারে ধরে নিয়ে আয়। পুলিশের পায়ে পেয়াদারা যায় পুরা বাগদাদ নগরী খুঁজতে খুঁজতে যে দেখে দাজনা নদীর কিনারায় এতিম রাখাল এক মাদ্রাসার হাফেজে কোরআন তেলাওয়াত, এক মাদ্রাসার হাফেজে কোরআন, মাদ্রাসার রুমাল বাঁধিয়া, গায়ের গামছা বাঁধিয়া, পাগড়ির অত ঢক ছিল না, জামার অত ঢক ছিল না, দাঁড়াইয়া দাঁড়াইয়া মাওলার প্রেমের ঘেরান সরা। وأما من خاف مقام ربه وأما من خاف مقام ربه وجنى الجنتين دار। রাখালে ধরে আনছে বাদশাহ, আর কোনো গেরান পাই নাই, আর কোনো আওয়াজ পাই নাই, আর কোনো মিউজিক পাই নাই। এই রাখালের বাঁশিতে আপনি পাগল, এই রাখালের গ্রানে আপনি পাগল, এই রাখালের বাঁশিতে আপনার মিউজিয়াম বন্ধ। কিরে রাখাল বাঁশি বাজা, কি বাঁশি বাজাই আমারে পাগল বানাইলি, কোন আতর লাগাই আমারে পাগল বানাইলি। এবার রাখাল বলে আমি বাঁশিও বাজাইতে জানি না, রাখালগিরি করি, আতরও লাগাই নাই, আমার জামায় কোনো আতর নাই। বলে তাহলে কি করছো? তাই আমি দিনের বেলায় বকরি চড়াই, রাত্রে বেলা দাজনা নদীর কিনারায় বৈশা 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 আমার মারে পাতে আমার মাওলা কোরআনের যে ঘেরান দিল, আমি এই ঘেরান সরা। কি ঘেরান সরাস? আমার একটু সরা না। জালেম বাদশাহ, কাফের বাদশাহ, ইহুদি বাদশাহ। হ্যাঁ, আজকে তো আমাদের ওয়াজে না ভালো মানুষও ভালো তো শোনে না, আমাদের ওয়াজে সারাদিন ফেসবুকে টানাটানি করে। কত কেমনে বলবো? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, সূরা আনফালের আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি লেখেন, এক হাফেজে কোরআনের তেলাওয়াতের ঘেরানে 30,000 খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। এই হাফেজে কোরআন কেমন ছিল? এই হাফেজে কোরআন নদী পথে জাহাজের মধ্যে সুইফারিগিরি করছে আর রাত্রিবেলায় তেলাওয়াত করছে। আমি যদি সময় পাইতাম বড় হৃদয় দিয়ে বলতাম, পাখির মতো করে বলতাম। এক হাফেজে কোরআন। আজকে না আমাদের ওয়াজে কে কার বিরুদ্ধে বলবে, কে কার বিরুদ্ধে বলবে, ফেসবুক চলবে না। আমাদের ওয়াজে কান্না আসে, না আমাদের ওয়াজে আখিরাতের ভয় আসে, না আমাদের ওয়াজের মধ্যে মৌতের কথা আছে, না আমাদের ওয়াজের মধ্যে তোমার মরা লাগবে, তোমার এই দুনিয়ার চাকচিক্য থাকবে না, সুরের ঝংকার থাকবে না, ফকিরির বাহাদুরি থাকবে না, মিডিয়ার বাহাদুরি থাকবে না, বক্তৃতার অহংকারী থাকবে না, এলেমের ঝংকার থাকবে না, এলেমের বক্তৃতার সাহিত্যার কর্মধার এগুলি থাকবে না, নামি দামি জশ থাকবে না, খেতি থাকবে না, বাহারাই থাকবে না। চুলের বাহার আছে, জামার বাহার আছে, পাগড়ির বাহার আছে, মিডিয়ার বাহার আছে, শ্রোতার বাহার আছে, জনগণের বাহার আছে, বাবা স্লোগানের বাহার আছে। কিন্তু হায় আফসোস, ওয়াজের মধ্যে না সমুদ্রের মারেফতের বাহার, কান্নার চোখের পানি নাই। ওয়াজের মধ্যে আল্লাহর মারেফত নাই, ওয়াজের মধ্যে কোরআনের নূর নাই, ওয়াজের মধ্যে কোরআনের ঘেরান নাই। মুসআব ইবনে উমাইর নবীজির ঘেরান লয়া, নবীজির কোরআনের ঘেরানে পাগল পারা হয়া ওদের যুদ্ধে চেয়ারটারে ক্ষত বিক্ষত করলে, কপালটারে কাটা দিলেন, হাতটারে কাটা দিলেন, হৃদয়টারে কাটা দিলেন, গায়ের জামা নাই। মুসআব ইবনে উমাইরের লাশ নবীজির সামনে, নবীজি জরজর করে কান্দে আর বলে আমার মুসআবের গায়ের জানাজার কাপড় নাই। মুসআবের জানাজার, মুসআবকে জানাজার কাফন দেওয়ার মতো কাপড় ছিল না। নবীজি বলে কে আমার মুসআবের কাফনের কাপড় দিবা, কে আমার চাচারে কাফনের কাপড় দিবা? তো এক সাথী
হযরতে জুবায়ের, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের কাফনের কাপড় নিয়ে আসছে তার ভাইয়ের জন্য। বলে মাসহাবরে দিয়ে দাও, না আমার চাচা হামজারে দিয়ে দাও। লটারি করছে, হামজার মিলছে, মাসহাবের মিলে নাই। মাসহাব কোরআনের এক গ্রানে নিজেরে ঘেরানওয়ালা বানাইছে, মুহাম্মাদি গ্রানে ঘেরানওয়ালা বানাইছে। আজকে মুহাম্মাদি ঘেরান লাও, মুহাম্মাদি আতর লাও। মুহাম্মাদি আতর যদি লাও তাহলে ওয়াজে ঘেরান হবে। মুহাম্মাদি আতর যারা লয় এদের সামনে কেউ নবীরে গালি দিলে তারে টুকরা টুকরা করে দিবে। মুহাম্মাদি গ্রান এটা ফ্রান্সের বাজারে, ভারতের বাজারে, ইডেনের বাজারে, রাশিয়ার বাজারে পাওয়া যায় না। মুহাম্মাদির গ্রান এটা মাদ্রাসার হাফেজে কোরআনের সিনার মধ্যে পাওয়া যায়। মুহাম্মাদি গ্রান এই কোরআনের মধ্যে পাওয়া যায়, এই কোরআনের মাসহাবের মধ্যে মুহাম্মাদের গ্রান। জ্ঞান লব তোমা, জ্ঞান লব তু বাবা, মুহাম্মাদি গ্রান লয়ে লো। নিব তো ইনশাআল্লাহ, মাদ্রাসার ঘেরান নিব তো ইনশাআল্লাহ, কোরআনের ঘেরান নিব তো ইনশাআল্লাহ। অনেক ঘটনা বইলা রেখে দিলাম, বলতে পারলাম না। কুড়িগ্রামে যদি আল্লাহ আনে তো বলবো ইনশাআল্লাহ, মাফ করে দিন। আগামীকাল নাগেশ্বরীতে, আচ্ছা ইনশাআল্লাহ আগামীকাল কুড়িগ্রামে আসছি। মনে আজকে অনেক আবেগ নিয়ে আসছিলাম যে ঘুঘু মুন্সির জিকিরে এত প্রেম কেমনে পাইলো, কিন্তু মিলাইতে পারলাম না, সময় নাই। আল্লাহ যদি আবার কোনো ইজতেমায় আনে তো প্রেম দিয়া, ছন্দ দিয়া, ফুল দিয়া, জিকিরে কি গ্রান, ঘুঘু মুন্সি কি গ্রানে পাগল হইলো এটা বুঝাম ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুক, এই মজমা কবুল করুক, এই মাদ্রাসা কবুল করুক, এই শহীদুল ইসলামে কবুল করুক।